3 থেকে 4 দিন এই সোয়েলিংটা থাকে এবং 3 থেকে 4 দিন হওয়ার পরে কিন্তু যখনই সোয়েলিং না কমতে শুরু করে, একই রকম থেকে যায় অথবা বেশি সোয়েলিং হতে শুরু করে, তখন কিন্তু জিনিসটা অ্যাবনর্মাল। যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছেন তারা হেয়ার ট্রান্সপ্লান্টের পর কি নর্মাল এবং কি অ্যাবনর্মাল সেটা হয়তো অনেকেই জানেন না। তো চলুন আজকের এই বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। এবং যারা এই চ্যানেলটি ফলো করছেন, এখনো ফলো করেননি বা লাইক করেননি, সাবস্ক্রাইব করেননি, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো শুরু করা যাক আজকের টপিকটা। প্রথমেই বলি, প্যানিক করার কোনো রিজন নেই, কিন্তু অবশ্যই যেটা অ্যাবনর্মাল সেটা যেখান থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করাচ্ছেন সেখানে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করবেন ডক্টরের সাথে। হেয়ার ট্রান্সপ্লান্ট করার প্রথমেই যেটা আসি যে সোয়েলিং, যেটা স্বাভাবিক একটা জিনিস, যে সোয়েলিং কিন্তু প্রত্যেকটা পেশেন্টেরই আসবে কম বেশি করে, সেটা কিন্তু নির্ভর করছে পেশেন্টের রেস্ট নেওয়ার উপর সম্পূর্ণটা। হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে আমরা পেশেন্টদের এখান থেকে রেস্ট নিতে বলে দিই একটা 4 to 5 days এর ঘরে থেকে, তো যেটা খুব দরকার হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে। এবং এই রেস্টটা না নিলে কিন্তু অনেকেরই সোয়েলিং জিনিসটা আসে এবং কপালটা এবং চোখটা কিন্তু ফুলতে থাকে। এটা একদমই নর্মাল একটা ব্যাপার, রেস্ট না নিলেও অনেকের ক্ষেত্রে এই সোয়েলিংটা আসে। কিন্তু যখনই এটা এক্সেসিভ সোয়েলিং হবে বা 3 থেকে 4 দিন এই সোয়েলিংটা থাকে এবং 3 থেকে 4 দিন হওয়ার পরে কিন্তু যখনই সোয়েলিং না কমতে শুরু করে, একই রকম থেকে যায় অথবা বেশি সোয়েলিং হতে শুরু করে, তখন কিন্তু জিনিসটা অ্যাবনর্মাল। তখন অবশ্যই কিন্তু আপনারা যেখান থেকে ট্রান্সপ্লান্ট করেছেন অবশ্যই সেই ডাক্তারের সাথে কনসাল্ট করবেন। এটা আসি। এবং সেকেন্ড যে প্রসেসটা সেটা হচ্ছে যে হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে কিন্তু সিভিয়ার পেইন সেটা কিন্তু খুব একটা বেশি হয় না, কারণ আমরা এখান থেকে প্রত্যেকটা মেডিসিন এখান থেকে প্রেসক্রাইব করে দিই এবং সেক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে খুব একটা সিভিয়ার পেইন দেখা দেয় না। যারা বাড়ি গিয়েও সিভিয়ার পেন ফিল করছে অথবা 2-3 দিন হয়ে গেছে তাও মাথার মধ্যে একটা পেন ফিল করছে এবং সেটার জন্য অনেকটাই যন্ত্রণা ফিল করছে, তো সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত এবং সেটা কিন্তু তখন আর নর্মাল দিকে থাকে না। সিভিয়ার পেন না হলে সেটা কোনো রকম অ্যাবনর্মালিটির দিক থেকে আপনারা না হলেই ভালো, নর্মালি সেটা। এবং এরপরে যে বিষয়টা নিয়ে আসি সেটা হচ্ছে ভমিটিং। ভমিটিং কিন্তু খুব একটা বেশি দেখা দেয় না হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে, কারণ এই ভমিটিং জিনিসটা কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে খুব একটা পেশেন্টদের মধ্যে আসে না। এবং যাদের আসে তাদের কারণটা বলে রাখি, অনেকের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কিন্তু স্যুট খায় না, বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা হয় বিভিন্ন হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিক থেকে। সেই অ্যান্টিবায়োটিকের কিন্তু সাইড এফেক্টসে ভমিটিং হতে পারে এবং ভমিটিং এর সাথে সাথে লুজ মোশনও কিন্তু হতে পারে। এই জিনিসটা কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করার বদলেই যে সাইড এফেক্ট সেটা না, এটা একটা মেডিসিনের সাইড এফেক্টে হতে পারে। এবং আপনাদের যদি এই জিনিসটা হয়ে থাকে আপনারা অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করবেন এবং ডক্টর সেই ওষুধটা কিন্তু যে মেডিসিনটার জন্য হচ্ছে সেই মেডিসিনটা কিন্তু চেঞ্জ করে আপনাকে দিয়ে দেবে। এটা নিয়ে একদমই ভয় পাওয়ার কিছু নেই। এরপরে আসি যে আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর আপনাদের মাথার মধ্যে বিভিন্ন রকম ইচিং জিনিসটা আসে। ইচিং জিনিসটাও কিন্তু একদমই নর্মাল একটা জিনিস, কারণ যেই জায়গাটা ট্রান্সপ্লান্ট করা হয়েছে সেই জায়গাটা ইচিং অবশ্যই হবে, কারণ 10 দিন পর্যন্ত কোনো রকম জল লাগাতে আমরা বারণ করি। তো যেই জায়গাটা একটু ড্রাই হয়ে যায় যখনই যায় তখনই ইচিংটা হয় এবং ইচিং হওয়ার জন্য আমরা যে স্প্রে করতে বলি 10 দিন পর্যন্ত স্যালাইন ওয়াটারে, সেই স্প্রেটা কিন্তু করতে হবে। এই স্যালাইন করার পরেও যাদের 10 দিনের হেড ওয়াশে করার পরে যখন ইচিংটা কন্টিনিউ হতে থাকে তখন কিন্তু এটা বিভিন্ন রকম ইনফেকশনের চান্সেস থাকতে পারে, যেমন ফাঙ্গাল ইনফেকশন, বিভিন্ন রকমের ড্যান্ড্রফ থেকে ইচিং এই জিনিসটা আসতে পারে। তখন কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা বিভিন্ন রকম শ্যাম্পু তারা সাজেস্ট করে থাকে বা আমরা বিভিন্ন রকম মেডিসিন সাজেস্ট করে থাকি যদি ফাঙ্গাল ইনফেকশনের চান্সেস থাকে। এগুলো কিন্তু প্রত্যেকটাই কিউরেবল, ভয় পাওয়ার কিছু নেই। এগুলো নিয়ে আপনারা ভিডিও আপনারা আগেও পেয়ে যাবেন যে এগুলো যদি হয়ে থাকে তখন কি করা উচিত না করা উচিত। অবশ্যই আমাদের এখানে ফোন করতে পারেন, ফোন করে আপনারা যদি এই সমস্যায় ভুগছেন আমরা অবশ্যই এটা ট্রিটমেন্টের ব্যাপারে বলে দেবো আপনাদেরকে। এইগুলোই হচ্ছে অ্যাবনর্মালিটি এবং নর্মালিটি। অবশ্যই নর্মালিটি হেয়ার ট্রান্সপ্লান্টের পরে কিন্তু কোনো রকম সেরকম অ্যাবনর্মালিটি দেখা দেয় না। তাও যে সমস্ত পেশেন্টরা ভাবছেন খুব ভয় পেয়ে যাচ্ছেন যে বাড়ি গিয়ে কি করবেন না করবেন বুঝতে পারছেন না, তারা অবশ্যই যেখান থেকে আপনারা ট্রান্সপ্লান্ট করাচ্ছেন সেই সমস্ত ডাক্তারের সাথে কনসাল্ট করবেন এবং আমাদের এখানেও কিন্তু আপনারা ফোন করে জিজ্ঞেস করতে পারেন। আশা করছি ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি আপনাদের একটা ম্যাজিক দেখাচ্ছি। আমি ঠিক 10 সেকেন্ডের মধ্যে ডিসঅ্যাপিয়ার হয়ে যাব। এই লিঙ্কটায় যদি ক্লিক করেন ঠিক আমি 10 সেকেন্ডের মধ্যে আবার রিঅ্যাপিয়ার হয়ে যাব। তো ক্লিক করতে ভুলবেন না।